থেকে স্টার্ট হইব মন্দির। তো মন্দিরটা একটু ভিতরে গিয়া আছে। বেলুন ফাই এখন তাই সবার কোলেই যার। তাই দেখো বেলুন ফাইয়া কত খুশি খুশি হয়ে গেছে এত সময়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বহুত দিন পরে আজকে একটা আবার ব্লগ নিয়ে আইলাম। তো আজকে বহুত দিন পরে আমি একটা ব্লগ বানাইলাম। মিডিলে আমি ব্লগ বানানি ছাড়ি দিছি। তো আজকে আচানক মনে হইলো একটা ব্লগ বানাই। তো আজকে আমরা সব রেডি হয়েছি যেতাম মহাদেব কলা। আমরা শিলং একটা মহাদেব কলার মন্দির আছে, খুব জাগ্রত মন্দিরটা। বহুত দিন পরে যাইরা, এটা আমার সেকেন্ড টাইম যাওয়া হইব। ফার্স্টে একবার গেছিলাম আমি ক্লাস 10 থাকতে। তখন গিয়ে আমি কেন মানুষ করছিলাম যে যদি আমি ভালো করে মেট্রিক পাস করতে পারি আমি আর বইনে, তো আমরা মন্দিরে গিয়া পূজা দিমু। তো যাওয়া আর হয় না, যাইমু টিমু করে প্ল্যানিং আর হয় না। তো আজকে আচানক আমরা দিনের বেলা প্ল্যানিং হইলো যে আমরা মন্দিরে যেতাম। তো আমি টিউশন পড়ে যাওয়ার পরে মায়ে হরা চল আজকে মন্দিরে যাই। তো আমরা বিকেলে রেডি হইয়া বাড়াই গেলাম মন্দিরে যাওয়ার লাগিয়া। আমরা লগে মামিতারাও যাইরা। তো এখানে আমরা ট্যাক্সি অপেক্ষা করলাম। আমরা মানুষ এখন আছি 7 জন। তো কোনো ট্যাক্সি আমরা হইতো না, রাস্তাতে গেলে পুলিশে ধরবো এত মানুষ। তো লাস্টের দিকে একটা আঙ্কেল আইলো, হলো চলো আমার ট্যাক্সি। যাই ফাইনালি ট্যাক্সি পাইলাম, এটাই বড় কথা। দেখো এক ট্যাক্সিতে আমরা 7 জন মানুষ, পেছনে বইছি আমরা 5 জন আর সামনে আরো 2 জন বোয়াত। তো এখনের ওয়েদারটাও এত বেশি ভালো না, একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে। আশা করি আমরা মন্দির থেকে ঘুরিয়ে যেতে পারি বৃষ্টি হওয়ার আগে। আজকে সানডে আছে, এটা লাগে রাস্তাটা বহুত খালি। আমরা জলদি জলদি এইতে গিয়ে পারমু। রাস্তাতে তো জাম থাকতো না, রাস্তা পুরা খালি সানডে থাকায়। অন্যদিন হলে তো আমরা জাম থাকলে কত ঘন্টা যে লাগলো না যাইতে। আজকে একটু ট্রাভেলিং করতে একটু মজা লাগে। ট্যাক্সি টফের মনে হলো একটু লং জার্নি হইতো তো একটু ভালো হইলো না। তো দেখো এখানে রাস্তাটা মহাদেব কলার রাস্তা, এটা একটা পরে 101 এরিয়া শিলং 1। এই রাস্তাটা দেখিয়া বহুত ভালো লাগে। এটা একটা 101 এরিয়া, এই রাস্তাটার নাম হলো 101। তো দেখো ওয়েদারটা কত ভালো লাগে। এখন একটু আগে লাগছিল বৃষ্টি বৃষ্টি ভাব, এখন তো আবার ওয়েদার চেঞ্জ হয়ে গেছে।
গেছি মন্দিরও। দেখো মন্দিরের গেট, এখান থেকে স্টার্ট হইব মন্দির। তো মন্দিরটা একটু ভিতরে গিয়া আছে, তো এখানে আমরা আস্তে আস্তে ভিতরে যাইমু। সব ট্যাক্সি থেকে নামিয়ে গেছি। তো এখন ভিতরের রাস্তাটা দেখো, ভিতরের রাস্তাটাও খুব সুন্দর, একটা শান্তির জায়গা। এখানে গেলে খুব শান্তি লাগে। তো এখানে অনেক জল, যেমন দেখে লাগে বৃষ্টি হয়েছে। এবার এটা জলটা কই থেকে যাইছে। I remember the day you came. You asking me, now I am saved. You wiped the tears from my eyes. Now I can smile and smile again. Tore me for so latito. Now the way you did carry go. You said you never let me go. Oh no, 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 no. Tore me for so latito. Now the way you did carry go. You said you never let me go. Oh no, 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 no. My God, oh, my God, oh. Heavenly Father, carry me further. Favor all around me. Let bodies appear. Now you open the door. You carry me on top. You show me the way I can never understand. Now you open the door. You carry me on top. You show me the way I can never understand. Oh no, my God, এখন আমরা আই গেছি প্রায় এখানে। আর একটু গেলেই মন্দিরের গেট পাইমু। দেখো এখানে কি জঙ্গল, জঙ্গলের মধ্যে বাবার স্থান। সব জায়গারই বাবার স্থানটা একটু আটিয়া যেতেই লাগে, একটু কষ্ট করতেই লাগে বাবার স্থানে যেতে হইলে। ওই দেখো মন্দিরের গেট, এটা হইলো মেইন গেট। এখান থেকে ঢুকিয়া তারপরে মন্দির। তো আমরা মন্দিরের গেটের দিকে ঢুকিয়া, এখানে দোকান আছে। আমরা দোকান থেকে পূজার জিনিস লই লিছি, মোমবাতি, আগরবাতি, প্রসাদ যা যা কিছু লাগে দোকান থেকে লই লিছি। এখানে কয়েকটা দোকানই খোলা আছে গাড়ি। আমরা এখানে মন্দিরে ঢুকেই আগে আমরা পূজা করে দিছি। তো এখানে দেখো আগরবাতি মোমবাতিও জ্বালিয়ে দিলেইছি। তো পূজা করি, এখানে ছোট ছোট মন্দির আছে। তো সব মন্দির আমরা দর্শন করছি, কিন্তু কয়েকটা মন্দির তো দর্শন করতে পারছি না, বন্ধ আছে দরজা। তো আমরা পুরা রাউন্ড মারিয়া কয়েকটা মন্দির দর্শন করিয়া, তো আমি বললাম এখন কয়েকটা ভিডিও করে দিই। এখানে পূজার সময় তো আমি আর ভিডিও করতে পারছি না, সময় ভিডিও করছি না, এটা লাগে এখানে বাবার মেইন মন্দিরটা দেখাইতে পারছি না। তো আমি এখন বাবার মেইন মন্দিরটা দেখাইমু। তো এটাই হলো মহাদেব কলার মেইন মন্দিরটা, মানে মহাদেব কলার যেখানে আইমু তো মেইন মন্দির হলো এটাই। প্রথমে এটাই দর্শন করতে লাগবো, তারপর বাকি মন্দির দর্শন করতে লাগে। তো আমরা আগে এই মন্দিরটা দর্শন করছি, তারপরে গিয়ে বাকি মন্দির দর্শন করিয়া আইছি। এখানে মন্দির দর্শন করিয়া বাইরিয়া আরও সব জায়গায় ছোটো ছোটো মন্দির দর্শন করছি, কারণ আমি সব ভিডিওগুলো করতে পারছি না, আর পূজার ভিডিওটাও করতে পারছি না। তো আমি মোটামুটি কয়েকটা ভিডিও করে লইছি কেন। তারপরে মন্দির দর্শন করার পরে এখানে আমরা গাছে যে আগের বার আইয়া আমরা মানুষ করিয়া একটা কাপড় লাগিয়ে গেছিলাম, বা আগরবাতির একটা প্যাকেট লাগিয়ে গেছিলাম। আমরা কইলাম আগে প্যাকেটটা খুলিলাই, আমরা যখন পূজাটা দিলাইছি তোর প্যাকেটটা খুলতেই লাগবো। তো গাছের এখানে গিয়াম কোনটা প্যাকেট লাগাইছি তা তো আর মনে থাকতো না, কত মানুষে এরকম প্যাকেট লাগাইয়া যায়, তো এটা সবেই ভুলে যায়। তো গিয়ে আমি একটা প্যাকেট খুলে দিছি। আমি জানি না এটা কার প্যাকেট আসলো, না আমারই আসলো না অন্য মানুষের, এটা ঠিক জানি না। তো যেটা পাইছি এটা সামনে খুলে লিছি। তো আমি খোলার পরে বইনে বললাম যে তুইও খুলে যা। তো বইনে যখন খুলছে তখন আমি একটা ভিডিও করলাম। দেখো এই গাছের মধ্যে আমরা প্যাকেট লেগে গেছিলাম, কারণ আমরা যে কোনো এটা খুলে লিছি, এখানে আমরা ঠিক জানি না আমরা কোনটা আসলো, এটা কেউর মনেও থাকতো না। এটা লাগিয়া মানুষের যে কোনো একটা খুলে যায় গিয়া।
তারপরে আমরা এখানে সব কাজ শেষ করিয়া পূজার কাজ শেষ করিয়া তো আমরা এখান থেকে বাইরে গেলাম। বাইরে আমরা এখানে সামনে গিয়ে দেখি একটা জলের জায়গা আছে। তো এটা এমন কিচ্ছু না, এখানে সব আই শুধু খালি ফটো উঠার লাগিয়া, আর এখানে এমন কিচ্ছু হয় না। তারপরে আমরা মন্দির থেকে বাড়াই গেছি, সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা কইলাম আটি হেঁটে যাইমু। আবার সময় তো দেখলাম যাওয়ার রাস্তা অনেক ব্লক। আজকে সানডে, মানুষেরা পুজো থেকে ঘুরিয়ে যায়, অন্য অন্য জায়গা থেকেও ঘুরিয়ে যায়। তো রাস্তাতে অনেক ব্লক আছে। তো আমরা আটি হেঁটে বাড়াইলাম, রাস্তাতে গেলাম। যাওয়ার পর আচানক দেখি একটা ঝিলমিল বেলুন বিক্রি হয়। তো আমরা কইলাম দিদির মেয়ের লাগি লইতাম। দিদির মেয়ে এমনি কেউ কুলো আর না। তারপর একটা ঝিলমিল বেলুন কিনলাম। ঝিলমিল বেলুন দেখে দেখে এখন তাই সবাই কুলো যার গিয়া। তো এটা মজা লাগলো দেখে, ভাবলাম একটা ভিডিও করি। তো দেখো আমার মামাতো ভাই ঝিলমিল বেলুন লইয়া যা, তাইরে কুলো লইতেই তাই ফট করে গেল গিয়া কুলো। ওটার সময় কেউ কুলো লই গেছে না, আর এখন আচানক গেছে গিয়া তাই। বেলুন ফাই এখন তাই সবার কুলোই যার। তাই দেখো বেলুন ফাইয়া কত খুশি খুশি হয়ে গেছে। একটা সময় তাই মন খারাপ করে আসলো, কেউ কুলোও যার না। তারপরে আমরা আই গেছি অর্ধেক রাস্তা। আবার পরে হইলাম কিছু খাইয়া যাই। তো তারা সবে হইরা সিঙ্গারা খাইতা। তো আমরা কেউ সিঙ্গারা খাইলাম, কেউ সিঙ্গারা সবজি খাইলাম। তো এখানে চা সিঙ্গারা খাইয়া আমরা গেলাম গিয়া গড়। দোকানটা আমরা গড়ের সামনেই, বেশি দূরে না। তো এই দোকানে চা মিষ্টি খাইয়া আজকে আমার ব্লগ শেষ হলো এখানেই। আর বেশি লম্বা করলাম না ব্লগ, কারণ এখন তো গড়ই যাইমু গিয়া। তো আর বেশি ভিডিও করলাম না। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবা। আর একটা কমেন্ট করে দিবা। ঠিক আছে, তো বাই বাই গাইস। আর একটা ব্লগ লইয়া আইমু সামনের সপ্তাহ।